সবাইকে আরেকটিবার কলকাতা ডিসাইপলস ফেলোশিপের পক্ষ থেকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকে আমরা একত্রিত হয়েছি সেই ঈশ্বরের বাক্য থেকে শোনার জন্য, ঈশ্বরের প্রশংসা করার জন্য, ধন্যবাদ করার জন্য। কিন্তু শুরুতেই আমি প্রার্থনা দিয়ে শুরু করব। চলো আমরা প্রার্থনা করি। ধন্যবাদ পিতার একটিবার আমাদেরকে একত্রিত করার জন্য, ধন্যবাদ আমাদেরকে সেই তোমার একমাত্র পুত্র যিশুকে দেওয়ার জন্য। এবং আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে আমরা সেই অনন্ত জীবন পেয়েছি, সেই মুক্তি পেয়েছি তোমার একমাত্র পুত্র যিশুতে বিশ্বাসের মধ্য দিয়ে। কারণ আমাদের সকল পাপের ক্ষমা তুমি দিয়েছ তোমার পুত্র যিশুর মধ্য দিয়ে। তাই আরেকটিবার ধন্যবাদ দিই সেই নতুন জীবনের জন্য, সেই নতুন জীবন যেখানে শান্তি, আশা, আনন্দ, যা সবকিছু তুমি দিয়েছো। তুমি আমাদেরকে দিয়েছো সেই পবিত্র আত্মা, যা আমাদেরকে সকল মুহূর্তে সাহায্য করে, আমাদেরকে সহযোগিতা করে। ধন্যবাদ করি সেই সকল ভাই এবং বোনদের জন্য যাদেরকে তুমি সেই পরিত্রাণ দিয়েছো, তুমি তাদেরকে সাহায্য করেছো তাদের জীবনে। আর একটিবার তোমার চরণতলে এসেছি তোমার সেই বাক্য থেকে জানার জন্য, শোনার জন্য, তোমার প্রশংসা করার জন্য। আর একটিবার প্রার্থনা করি এই কঠিন পরিস্থিতিতে সকল ভাই বোনেরা যে যেখানেই আছে না কেন, যেন তোমার সেই নামেতে যেন তারা পরিত্রাণ পায়, তোমার নামেতে যেন রক্ষা পায় সেই ভাইরাসের হাত থেকে, এবং তারা যেন শারীরিকভাবে সুস্থ থাকে, মানসিকভাবে সুস্থ থাকে। আজকে আরেকটি বার সকল কিছুর ভার তোমার চরণ তলে রাখি, তুমি আমাদেরকে সাহায্য করো। ধন্যবাদ প্রার্থনা করি তোমার একমাত্র পুত্র যিশুর নামে, তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো, আমেন। এখন আমি আমাদের ভাই রবি শঙ্করকে ডেকে নেব ঈশ্বরের আরাধনা এবং প্রশংসা করার জন্য গানের মধ্য দিয়ে। Father in heaven, how we love you. We lift your name in all the earth. May your kingdom be established in our praises. As your people declare your mighty word, blessed be the Lord God Almighty, who was and is to come. Blessed be the Lord God Almighty, who reigns forevermore. Father in heaven, how we love you. We lift your name in all the earth. May your kingdom be established in our places. As your people declare your mighty word, blessed be the Lord God Almighty, who was and is to come. Blessed be the Lord God Almighty, who reigns forevermore. Who reigns forevermore. ধন্যবাদ ভাই রবি শঙ্করকে তার গানের মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা এবং আরাধনা করার জন্য। এখন আমি আমাদের ভাই সুশান্তকে অনুরোধ করব ঈশ্বরের বাক্য থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। নমস্কার বন্ধুরা, কলকাতা ডিসাইপলস ফেলোশিপের সাপ্তাহিক সহভাগিতায় আপনাদের আরেকবার স্বাগত। আমরা আরেকবার ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি এবং তার সাহায্য প্রার্থনা করি, যাতে তিনি আমাদের সাহায্য করেন তার বাক্য বুঝতে এবং তাতে ফিরে আসতে এবং তার পথে নিজেদেরকে চালিত করতে। আমরা ঈশ্বরকে বিভিন্নভাবে জেনেছি। তিনি আমাদের পিতা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের প্রভু। আজকে আমরা দেখব ঈশ্বর একজন কাউন্সিলরও, তিনি পরামর্শদাতা,
আজকের আলোচনার শিরোনাম আ ওয়ান্ডারফুল কাউন্সেলর, ঈশ্বর সর্বোত্তম পরামর্শদাতা। আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই বা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই বা জীবনে চলার পথে কোনো একটা জায়গায় আটকে পড়ি, তখন আমরা কি করি? স্বাভাবিক পরিস্থিতিতে যে কোনো মানুষই অন্য মানুষের সাহায্যের মুখাপেক্ষী হয়, আমরাও হই। কিন্তু কোন মানুষের সাহায্য আমরা চাই বা কোন সাহায্যের আর্জি নিয়ে কোন মানুষের কাছে আমরা যাই? নিশ্চয়ই পরিচিত মানুষের কাছেই যাব, নিশ্চয়ই তার কাছে যাব যাকে আমরা বিশ্বাসযোগ্য মনে হয়, যার ওপর আমি নির্ভর করতে পারি বা যার সেই মুহূর্তে সেই বিষয়ে আমাকে সাহায্য করার ক্ষমতা আছে। একদমই তাই, আমরা সেটাই করি। এখন প্রশ্ন হচ্ছে, এমন কে বা কারা আছে আমাদের জীবনে যারা সঠিক পরামর্শ দিয়ে প্রত্যেকবার আমায় সঠিক পথের সন্ধান দিতে পারে? আমাদের এই মুহূর্তে নিশ্চয়ই অনেকের নাম মাথায় আসছে, মনে মনে নিশ্চয়ই আমরা ভাবতে শুরু করে দিয়েছি যে কোন পরিস্থিতিতে কার কাছে গেলে আমরা সঠিক পরামর্শ পেতে পারি। কিন্তু আমরা নিশ্চয়ই এটা স্বীকার করব যে যার কাছেই যাই, যার কাছেই পরামর্শ নিই না কেন, ভুল না হওয়ার নিশ্চয়তা সবসময় থাকে না। আমরা যদি এমন কাউকে পরামর্শদাতা হিসেবে পাই যার পরামর্শে আমরা সর্বদাই সঠিক দিশা পেতে পারি, বা যার কাছে সাহায্য প্রার্থনা করে কখনো খালি হাতে ফিরতে হয় না, আমরা যদি একটু ভেবে দেখি তাহলেই বুঝব এমনটা মানুষের পক্ষে সম্ভব না। মানুষ মাত্রই ভুল হয়, ভুল হওয়া স্বাভাবিক। নির্ভুলভাবে কাজ করা বা পরামর্শ দেওয়া কেবলমাত্র ঈশ্বরের পক্ষেই সম্ভব। তাই বিশ্বাসীদের তো বটেই, প্রত্যেক মানুষেরই উচিত যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরামর্শের জন্য ঈশ্বরের কাছে আসা। আমরা যদি জবের জীবন দেখি তাহলে দেখব কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জব যাচ্ছিলেন। জীবনে সমস্ত কিছু হারিয়েছেন, সমস্ত মানুষদের দ্বারা অপদস্থ হচ্ছেন, অপমানিত হচ্ছেন। সেই সময়েও যদিও তার মধ্যে ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ তৈরি হয়েছে, তবুও তিনি কিন্তু ঈশ্বরের সঙ্গেই থেকেছেন, তার পরামর্শের অপেক্ষাতেই ছিলেন। যদি জব পুস্তক 21 অধ্যায়ের 16 নম্বর পদ আমরা দেখি, সেখানে জব বলছেন, I stand aloof from the counsel of the wicked. তিনি দুষ্টের বা শয়তানের যে পরামর্শ, সেখান থেকে নিজেকে সতর্কভাবে দূরে রাখছেন। শয়তানের মুখাপেক্ষী থাকছেন না, বরং ভরসা রাখছেন ঈশ্বরের ওপরেই, ঈশ্বরের পরামর্শের ওপরেই। প্রত্যেকের জীবনেই চড়াই উতরাই আছে, তাই বলে তো আর আমাদের বিশ্বাস, আমাদের ভরসা, আশা বদলে যেতে পারে না। কাউন্সিলারও বদলায় না, ঈশ্বরও না। কাউন্সিলর বদলায় যখন তা পার্থিব হয়। আমরা যখন কোনো পরামর্শদাতার পরামর্শে সফল হই না, তখন আরেকজনের কাছে যাই, তার কাছে না হলে আরেকজন। কিন্তু আমরা যদি জবের দিকে তাকাই তাহলে দেখব সব কিছু হারিয়েও, শত কঠিন পরিস্থিতিতেও তিনি কিন্তু ঈশ্বরের জায়গায় অন্য কাউকে বসাননি। কারণ তিনি জানেন যে ঈশ্বর হচ্ছেন সর্বোত্তম কাউন্সিলর। ঠিক যেমন আইজাইয়া যিশুকে সর্বোত্তম কাউন্সিলর বলেছেন। আইজাইয়া পুস্তকের 9 অধ্যায়ে 6 নম্বর পদটা একটু দেখি। আইজাইয়া চ্যাপ্টার 9 ভার্স
6 এখানে ঈশ্বর বলছেন, এখানে আইজাইয়া বলছেন, ফর টু আস আ চাইল্ড ইজ বর্ন, জিসাস ইজ বর্ন, টু আস আ সন ইজ গিভেন, জিসাস ক্রাইস্ট সন অফ গড, and the government will be on his shoulders, and he will be called wonderful counselor, mighty God, everlasting Father, Prince of Peace. আইজাইয়া যিশুকে বিভিন্ন বিশেষণে ভূষিত করেছেন। আজ আমরা সেগুলির মধ্যে তার যে কাউন্সিলরের সত্তা, তার যে পরামর্শদাতার সত্তা, তাই নিয়ে আলোচনা করব। আইজাইয়া তাকে ওয়ান্ডারফুল কাউন্সিলর বলেছেন। আমরা আজ দেখতে চাই তিনি কতটা ওয়ান্ডারফুল তার কাউন্সিলিংয়ে। আমরা বিভিন্ন দিক থেকে যিশুর পরামর্শ আমাদের জীবনে পেতে পারি, পাইও। তার মধ্যে সবগুলো নিয়ে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন, হয়তো শেষ হবে না। আমি শুধু কয়েকটা উল্লেখ করব। যেমন আমরা যদি যিশুকে মনোবিদ হিসেবে দেখি, আমাদের নিশ্চয়ই বাইবেলের সেই সামারিটান উম্যানের কথা সকলের মনে আছে। যাদের মনে নেই তারা একবার যোহন 4 নম্বর অধ্যায়টা খুলে দেখতে পারেন, যেখানে যিশু সেই মহিলার প্রকৃত তৃষ্ণার কথা বলছেন এবং তার প্রকৃতপক্ষে কী প্রয়োজন তাও জানিয়ে দিচ্ছেন। যোহন 4 নম্বর অধ্যায়ের 13 নম্বর ভার্সটা যদি একটু পড়ি, যখন 4 নম্বর অধ্যায়ের 13 নম্বর ভার্স, যিশু বলছেন, জিসাস অ্যানসার্ড, এভরিওয়ান হু ড্রিঙ্কস দিস ওয়াটার উইল বি থার্স্টি এগেইন, বাট whoever drinks the water I give him will never thirst. Indeed, the water I give him will become in him a spring of water welling up to eternal life. আসলে আমরা তৃষ্ণার্ত হয়ে পড়ি জাগতিক বিষয়ে এবং তা আমাদের সেই তৃষ্ণা বাড়িয়েই দেয় ক্রমশ, কখনোই শেষ হয় না। ঈশ্বর দিলেন সেই অনন্ত জীবনের দিশা। আমরা প্রায়শই যেটার পিছনে দৌড়াই তা আসলে আমাদের মরীচিকার দিকেই নিয়ে যায়। আমরা যথার্থ জিনিসটা পাই না, আর যখন তা পাই না তখন আরও বেশি হতাশ হই। আমরা আসলে সে সময় সঠিক পথটা কোন ফাঁকে এড়িয়ে যাই সেটা বুঝতে পারি না। কিন্তু যিশুর দেখানো পথে যদি আমরা চলি তাহলে আমরা নিজেদেরকে সঠিক পথে চালিত করতে পারব। যেভাবে সামারিটান মহিলা তার জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছিলেন এবং যার পরনাই আনন্দিত হয়েছিলেন, ঠিক সেভাবেই আমরাও সঠিক পথের অনুসন্ধান পেতে পারি এবং আনন্দিত হতে পারি। যিশু আসলে সব কিছু জানেন, আমাদের মন, আমাদের সমস্যা, সমস্ত কিছু তিনি সর্বত্র বিরাজমান। তাই আমরা মানসিকভাবে কতটা অসুস্থ তা তিনি জানেন। সেই অসুস্থতার সময় আমরা যদি ঈশ্বরের কাছে আসি তাহলে আমরা সঠিক পথের দিশাই পাব। এরপর আমরা যিশুকে ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবে দেখতে পারি। পিটারের কথা আমাদের মনে আছে নিশ্চয়ই, যখন পিটার মাছ ধরতে গেছেন তার সঙ্গীদের নিয়ে, সারা রাত মাছ ধরেছেন, সারা রাত পরিশ্রম করেছেন, কিন্তু একটাও মাছ পাননি। যখন ফিরে এসেছেন সেই সকালে যিশু সেখানে এসে তাদের পরামর্শ দিলেন একটি নির্দিষ্ট জায়গায় জাল ফেলার জন্য। তখন পিটার সেই পরামর্শ গ্রহণ করেছিল এবং তারপরে ফল কী হয়েছিল তাও আমরা জানি। যোহনের 21 নম্বর অধ্যায়ে তা লেখা রয়েছে। যোহন 21 6 নম্বর ভার্সটা যদি আমরা পড়ি,
এখানে বলছে, হি সেড, জিসাস সেড, throw your net on the right side of the boat and you will find some. When they did, they were unable to hold the net in because of the large number of fish. তারা অবাক হয়েছে। আমাদের জীবনেও আমরা যখন কোনো জীবিকা কেন্দ্রিক কোনো সমস্যার সম্মুখীন হই, তখন সে সমস্যা নিয়ে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি। আমরা যিশুর বাক্যের উপর বিশ্বাস রেখে সে জায়গায় তার পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিতে পারি। তাহলে হয়তো আমরাও এত আশীর্বাদ পাবো যা হয়তো আমরাও কল্পনা করিনি, পিটারও কল্পনা করেননি। যে পিটার জেলে হয়েও সারা রাত একটিও মাছ পায়নি, সেই পিটার যিশুর পরামর্শ অনুযায়ী জাল ফেলে এতই মাছ পেলেন যা তিনি তার সঙ্গীদের নিয়ে টেনে তুলতে পারছিলেন না। ঈশ্বরও আমাদের এমনই আশীর্বাদ করেন যা আমরা কল্পনাও করিনি। জীবনের পথপ্রদর্শক হিসেবে আমরা যিশুকে দেখতে পারি। যিশু আমাদের পরামর্শদাতা হিসেবে আমাদের সাহায্য করেন। আমরা প্রত্যেককে দোষারোপ করি, তাতে হয়তো অনেকেই মানসিক শান্তি পায়, কিন্তু বাস্তবটা তার পরেও একই থাকে, আর তা হলো আমরা সকলেই পাপী। কিন্তু তা সত্ত্বেও, সত্যিটা জানার পরেও আমরা অন্যের দিকে আঙুল তুলতেই বেশি স্বস্তি বোধ করি, যেটা ঈশ্বর একেবারেই চান না। ঈশ্বর চান অন্যের দিকে আঙুল তোলার আগে যেন আমরা নিজের দিকে তাকাই, যেন আমরা নিজেকে চিনে নিই এবং তারপর অন্যের দিকে সহানুভূতিপূর্ণ চোখে তাকাই। আসলে আমরা যখন বুঝতে পারি আমরা নিজেরা কতটা দোষী, কতটা অপরাধী, কতটা পাপী, তখন অন্যের দোষকে সহানুভূতির সঙ্গেই ক্ষমা করতে পারি। বাইবেলে আমরা শিক্ষক এবং ফরিসীদের আনা এক মহিলার প্রতি ব্যভিচারের অভিযোগ দেখি, যেখানে সেই মহিলাকে আইনের দোহাই দিয়ে সে শিক্ষক এবং ফরিসীরা পাথর ছুঁড়ে হত্যা করতে চেয়েছিল। এ হত্যা আসলে যিশুকে ফাঁদে ফেলার চেষ্টা, কিন্তু তবুও তারা সেই আইনের দোহাই দিয়ে চেয়েছিল সেই মহিলাকে হত্যা করতে। যিশু একটি মাত্র বাক্য ব্যবহার করে তাদের জীবনে এক বড় পাঠ পড়িয়েছিলেন সেদিন। কি বলেছিলেন যিশু? যোহন 8 নম্বর অধ্যায়ের 7 নম্বর পদটা আমরা যদি দেখি, সেখানে লেখা আছে, যিশু বলছেন, ইফ এনি ওয়ান অফ ইউ ইজ উইদাউট সিন, লেট হিম বি দ্য ফার্স্ট টু থ্রো আ স্টোন অ্যাট হার। তাদের মধ্যে যদি কেউ পাপহীন থাকে, তাহলে সেই প্রথমে পাথর মারুক। এরপরের ঘটনা আমরা প্রত্যেকে জানি। অভিযোগকারী প্রত্যেকেই আস্তে আস্তে সেখান থেকে সরে পড়েছিল। কেউই নিজেকে নির্দোষ হিসেবে দাবি করতে পারেনি। আমরা প্রত্যেকেই অপরাধী। আমরা প্রত্যেকেই কখনো না কখনো পাপ করেছি। অন্যকে দোষারোপ করার আগে আমাদের সেই বিষয়টা মনে রাখা দরকার। 3টে বিষয় যিশু আমাদের শিখিয়েছেন এই ঘটনার মধ্য দিয়ে। প্রথমত, আমরা প্রত্যেকেই পাপী, তাই আমাদের কোনো অধিকার নেই কারো পাপ বিচার করার, তা যেন আমরা না করি। দ্বিতীয়ত, কাউকে শাস্তি দেওয়ার অধিকারও আমাদের নেই। যিশু নিজেও সেই মহিলাকে কোনো শাস্তি দেননি। তৃতীয়ত, আমাদের উচিত পাপের পথ ত্যাগ করে ঈশ্বরের পথে ফিরে আসা। যিশু সেই মহিলাকে বলেছিলেন, যখন 8 নম্বর অধ্যায়ের 11 নম্বর ভার্সটায় বলা আছে, Then neither do I condemn you, Jesus declared. Go now and live your life of sin. যিশু তাকে অপরাধী করেননি, বরং তাকে বলেছিলেন, তুমি তোমার পাপের জীবন ত্যাগ করো, যাও। আমাদের জীবনের চলার পথে
এমন কিছু বিষয় থাকে যার দ্বারা আমরা খুবই প্রভাবিত হই। তার মধ্যে অন্যতম আমার প্রতি অন্যের ব্যবহার বা অন্যের জীবনযাপন, যাকে আসলে আমি আমার জীবনের আদর্শ ভাবি। আমরা যখন কাউকে জীবনের আদর্শ ভাবি তখন আসলে ভুলে যাই সেই ব্যক্তিটিও আসলে একজন মানুষ, দোষ গুণে গড়া একজন সাধারণ মানুষ। ফলে তাকে আদর্শ মেনে তাকে সর্বোচ্চ স্থান দেওয়ার পর যখন তার মধ্যে কোনো ভুল দেখি, অপরাধ দেখি, তখন আমাদের মনের মধ্যে হতাশা তৈরি হয়, আঘাত লাগে। একই ঘটনা ঘটে যখন দেখি একজন খুব বড় অপরাধী খুব স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছে। আমাদের ইচ্ছাই হয় তাকে শাস্তি দিতে, আমাদের মনে হয় তাকে অপরাধী হিসেবে দাগিয়ে দিতে, না পারলে মনের মধ্যে ব্যর্থতা বোধ তৈরি হয়, যা আসলে আমাদের মনেই অশান্তি সৃষ্টি করে। এমন হাজারো ঘটনার উদাহরণ আমরা দিতে পারি যা আসলে আমাদের মনের মধ্যে ক্রমশ একটা তিক্ততার ভাব তৈরি করে। ঈশ্বর সেটা চান না। যিশু চান আমাদের মধ্যে যেন সেই অশান্তি তৈরি না হয়, যেন সেই রকম কিছু আমাদের কষ্ট দিতে না পারে। সে কারণেই তিনি আমাদের জাজমেন্টের জায়গা থেকে বেরিয়ে আসার শিক্ষা দিলেন। বিচারক আমরা নই, শাস্তিদাতাও আমরা নই। সেসবের উপর অধিকার যার আছে তিনিই তা করুন। আমরা বরং তার সে বিচারের ওপরই আস্থা রাখি। যিশুকে আমরা ভীত সন্ত্রস্তদের সহায় হিসেবে দেখতে পারি। আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো বাঁকে জীবন নিয়ে বা জীবনের যে কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি, কখনো না কখনো ভীত হয়ে পড়ি, যা অনেক সময় আমাদের মধ্যে মেন্টাল ডিসঅর্ডার তৈরি করে, মানসিক অসুস্থতার বোধ তৈরি করে। অনেক সময় সেই ভয় আমাদের মানসিক রোগী করে তোলে। সেটাই সত্যি, আমাদের ভয় যখন ভীষণ আকার ধারণ করে তখন তা অসুস্থতার দিকেই আমাদের টেনে নিয়ে যায়, যার ফলে আমাদের মানসিক ডাক্তারের পরামর্শ নিতে হয়। সে সকল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ওষুধ খেতে হয় বেশি পাওয়ারের, সেখান থেকে স্বস্তি পেতে বা রাতে ঘুমাতে। কিন্তু ঈশ্বর কি বলছেন? আইজাইয়া 43:1 আমরা যদি দেখি, আইজাইয়া 43:1, ঈশ্বর বলছেন, বাট নাও দিস ইজ হোয়াট দ্য লর্ড সেইজ, হি হু ক্রিয়েটেড ইউ ও জেকব, হি হু ফর্মড ইউ ও ইসরায়েল, ফিয়ার নট, ফর আই হ্যাভ রিডিমড ইউ, আই হ্যাভ সামন্ড ইউ বাই নেম, ইউ আর মাইন। ঈশ্বর বলছেন, ভয় করো না, তুমি আমার। যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করে থাকি, যদি আমরা যিশুকে আমাদের উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে কোনো বিষয়েই আমাদের ভয় পাওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ যিশু ইতিমধ্যেই আমাদের সকল পাপের মূল্য পরিশোধ করে দিয়েছেন। ইতিমধ্যেই তিনি আমাদের অনন্ত জীবনের অধিকারী করেছেন, আমাদের মুক্তি দিয়েছেন। এখন আমাদের সকল ভার তাঁরই, তিনিই আমাদের পথপ্রদর্শক। যদি এই বিশ্বাস আমাদের থাকে তাহলে জীবনের কঠিনতম ভয়ের বিষয়কেও আমরা সহজেই তুচ্ছ করতে পারব। আসলে আমরা যদি তার দেওয়া শিক্ষা আত্মস্থ করতে পারি, বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে পারি, তাহলে নিশ্চয়ই সে সকল সময়ে আমাদের যিশুর দেওয়া শিক্ষাই মনে পড়বে। আমরা মুঠি পুস্তকের 27 নম্বর পদটা যদি একটু পড়ি, মুঠি পুস্তকের 6 অধ্যায়ের 27 নম্বর পদ, যিশু বলছেন, হু অফ ইউ বাই উডিং ক্যান অ্যাড আ সিঙ্গেল আওয়ার টু হিজ লাইফ। আমরা কেউই চিন্তা করে, দুশ্চিন্তা করে জীবনে একটি ঘন্টাও যোগ করতে পারি না, বরং উল্টোটাই হয়। আমরা
সে সময়টাকে হারাই ভাবনার মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে। তাই যিশু বলছেন ভয় পেও না, কারণ ভয়টা জীবনের সমাধান না। ভয় আমাদের সঠিক দিশা দেখাতে পারে না। ভয় আমাদের অসুস্থতার প্রাথমিক স্তর। যিশু আমাদের সেখান থেকে মুক্তি দিয়েছেন এবং এই নিশ্চয়তার দ্বারা যে তিনি আমাদের সঙ্গে থাকবেন, জীবনের শেষ সময় পর্যন্ত তিনি আমাদের সঙ্গে থাকবেন। deuteronomy 31 অধ্যায় 6 নম্বর ভার্সটা আমাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে পড়ছে। এখন আমরা একটু পড়ি। এখানে ঈশ্বর বলছেন, বি স্ট্রং অ্যান্ড কারেজাস, ডু নট বি অ্যাফ্রেড or terrified because of them, for the Lord your God goes with you, he will never leave you nor forsake you. আমাদেরকে শক্তিশালী থাকতে হবে বিশ্বাসে। ভয় পেলে চলবে না, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই। যদি ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে থাকে, তাহলে সঠিক সময়ে সঠিক পথের দিশাও আমরা ঠিকই পেয়ে যাব। আসলে যিশু জীবনের সকল স্তরেই আমাদের জন্য এইরকম মূল্যবান পরামর্শ দিয়ে গেছেন তার বাক্যের মধ্য দিয়ে। আমাদের কেবল সে সকল বাক্যের কাছে ফিরে আসতে হবে, সে সকল বাক্যের উপর আমাদের বিশ্বাস করতে হবে। তাহলেই আমরা সুস্থ জীবন, আনন্দপূর্ণ জীবন পেতে পারব। যারা ইতিমধ্যেই বিভিন্ন সময়ে যিশুর দেওয়া পরামর্শ গ্রহণ করেছেন, তারা নিশ্চয়ই আমার কথার সত্যতা বুঝতে পারবেন, আমার সঙ্গে সহমত হবেন এবং আরেকবার ঈশ্বরের দেওয়া পরামর্শের কাছেই ফিরে আসবেন, তার দিকেই তাকাবেন পরামর্শের জন্য। আর যারা এখনও সে অভিজ্ঞতা লাভ করেননি, তাদের আমি বলবো, আপনারাও বিশ্বাসের মধ্য দিয়ে যিশুকে নিজের জীবনে গ্রহণ করুন এবং তার দেওয়া পরামর্শ মেনে চলুন। তাহলে আপনারা তার ভালোবাসা উপলব্ধি করতে পারবেন এবং সঠিক সময়ে সঠিক পরামর্শের দ্বারা জীবনকে আনন্দময় করে তুলতে পারবেন। সুতরাং ভাই বোনেরা, যদি কারো কোনো সমস্যা থাকে, যদি কারো কিছু প্রয়োজন থাকে, যদি কেউ হতাশ হন, যদি কেউ কোনো কঠিন বিষয়ের মধ্যে আবদ্ধ হয়ে থাকেন, বেরিয়ে আসতে পারছেন না অথচ বেরিয়ে আসতে চাইছেন, তারা তাদের সমস্যার বিষয়ে যিশুর বাক্যের দিকে তাকান। সেখানেই খুঁজে পাবেন পরামর্শদাতা যিশুর দেওয়া সহজ ও সফল সমাধান, কারণ যিশু সর্বোত্তম পরামর্শদাতা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।